আপনারা দেখতে পাচ্ছেন বেরেলি বাজারের আহমদ আলী মাস্টার আহমদ আলী, যিনি নাচ থেকে আল্লাহ রসুলকে জানার সুন্দর বলাতে তাওহীদের উদ্দা মিসার হিসাবে তার গলায় জুতা পরিয়ে দিচ্ছে এবং তার দ্বিতীয় এসে এরকম করে যে নাস্তিক আল্লাহ রসুল। বাংলাদেশের অবস্থা দিন দিন বহুত খারাপ হচ্ছে। বলা যাচ্ছে এই ভিডিওটা বাংলাদেশের বটে, আর কিছু কট্টরপন্থী জিহাদ মিলিয়ে একটা বাংলাদেশের হিন্দু শিক্ষক, যাকে জুতার মালা পরানো হয়েছে, আপনারা ভিডিওটা দেখছেন, এটা বলা যাচ্ছে একটা হিন্দু শিক্ষক বটে। সেই হিন্দু শিক্ষকটাকে কী করছে, জুতার মালা পরায় সম্বোধন করছে, যে কিনা 40 বছর ধরে বাংলাদেশে শিক্ষকতা করেছে। জাস্ট আপনারা ভাবুন, 40 বছর ধরে বাংলাদেশে শিক্ষকতা করার একটা হিন্দু শিক্ষকের এই পরিণতি। যতদিন উহাদের জনসংখ্যা ঠিক ছিল, একটা লেভেলে ছিল, ততদিন শিখেই এখন তো বাংলাদেশে পুরো একটা রেডিক্যাল কট্টরপন্থী ইসলাম শাসন চলছে। জামাতে ইসলাম পুরো ঘিরে নিয়েছে বাংলাদেশটাকে। যবের থেকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে, তবের থেকে এই জামাতে ইসলাম আতঙ্কবাদ অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। আর তাদের একটাই লক্ষ্য যে একটা কট্টরপন্থী র্যাডিক্যাল ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা, যেটা দিনকে দিন পসিবলও আছে। 30% বাংলাদেশে হিন্দু ছিল, যেটা হয়ে গেছে 8%-এরও নিচে। যেটা এই জন্য দিন দিন ওটা সম্ভব আছে, করেও ফেলছে। বাংলাদেশের অবস্থা, বিশেষ করে হিন্দুদের অবস্থা বহুত খারাপ। বাংলাদেশে এইটা এখন পলিটিক্স, বাংলাদেশে তো কোনো ডেভেলপ নাই, কিছু নাই। কি আছে? কিছু নাই। এখন পলিটিক্সের এটাই রাস্তা, হিন্দুদের উপর অত্যাচার করো। যে 8% হিন্দু আছে তাদের উপর অত্যাচার করো। 8% হিন্দু থাকবে না, বলে না, যখন ধর্ম বেশি হাবি হয়ে যায় তখন এই অবস্থাটাই হয়। এখন একটা কট্টরপন্থী ইসলামিক শাসন, ডক্টর মোহাম্মদ ইউনুস এর শাসন চলছে। নোবেল পুরস্কার যে কিনে পাইছে শান্তিপ্রিয় মোহাম্মদ ইউনুস, যার এখন একটাই উদ্দেশ্য হিন্দুদের টার্গেট করা। পুরা রেডিক্যাল ইসলামিক শাসন। ভিডিওতে আপনারা আগেও দেখলেন যে কিছুদিন আগে একটা দুর্গা টেম্পলকে বাংলাদেশের রাজধানী ঢাকায় ভাঙিয়ে দেওয়া হলো, যেটা কিনা একটা বৈধ টেম্পল। জাস্ট আপনারা ভাবুন কী অবস্থা। আর এখন ওই বাংলাদেশিদের এখন মেন মোটিভ হয়েছে পশ্চিমবাঙ্গালের ভিতরে ঢুকা, আসামের ভিতরে ঢুকা একটা কি গ্রেটার বাংলাদেশ বানানো। দিন দিন এটা পসিবলও হচ্ছে। এখন যে সিচুয়েশান হয়ে গেছে বহুত খারাপ হচ্ছে, বহুত খারাপ হচ্ছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কোথাও না কোথাও এইদিকেই যাচ্ছে। ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড পশ্চিমবঙ্গের মধ্যে বানানো হচ্ছে বাংলাদেশি ঘুষপেটি ঘুষাই। এই সিচুয়েশান যদি পশ্চিমবঙ্গের মধ্যে হয়, পশ্চিমবঙ্গের মধ্যে জাস্ট আপনারা টুকু ভাবুন। বাংলাদেশের তো অবস্থা খারাপ হয়ে গেছে। বাংলাদেশে হিন্দু কেউ এখন আর টিচার করতে পারবে না, কেউ কোনো কিছু মানে চাকরি করতেই পারবে না। যাই করবে তারকেই কিছু না কিছু বাহানা দেখায়, কিছু না কিছু দেখায়, চাকরিটা গুছালেও হইল না, তাকে সাজা দিয়ে আছে। দেখছি না, জাস্ট 40 বছর শিক্ষকতা করার এই পরিণাম। তাহলে আপনারা ভাবুন, জাস্ট ভাবুন বাংলাদেশের অবস্থাটা কীরকম। আর এই সিচুয়েশান কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের মধ্যেও দেখা দিচ্ছে। কারণ এখন পশ্চিমবঙ্গের মধ্যেও এমন কিছু কিছু লোক ঢুকে গেছে যারা বাংলাদেশ প্রেমী, অনেকটাই বাংলাদেশ প্রেমী। আদৌ কি তারা পশ্চিমবঙ্গের? আপনারা জাস্ট ভাববেন, আদৌ কি হবে তারা পশ্চিমবঙ্গের? জাস্ট থিঙ্ক অ্যাবাউট। সিচুয়েশান অনেক খারাপ হচ্ছে, অনেক। যদি হিন্দু না জাগে তাহলে বিপদ কিন্তু আছেই। সেকুলারিজম এটাকে বলে নাই, সেকুলারিজম। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, ওটা সরাসরি বলতে হবে, কোনো লিমিট নাই, কোনো নাই। আমি কাকুকে টার্গেট করছি না। তো বাংলাদেশে যে সিচুয়েশানগুলো হচ্ছে কোথাও না কোথাও এটা পশ্চিমবঙ্গ হতে পারে। কারণ ওদের একটা উদ্দেশ্য এখন গ্রেটার বাংলাদেশ বানাবার। তার জন্য কী করছে, ধরুন বাংলাদেশে ঘুষপেটি ঘুষাছে, আর ধীরে 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 বর্ডার এরিয়াগুলো নিজেদের রাজত্ব তৈরি করছে। এই সিচুয়েশান ধীরে ধীরে না পশ্চিমবঙ্গে হয়, আসামে হয়, না ত্রিপুরা হয়, না মণিপুরে হয়। কারণ ওদের উদ্দেশ্য গ্রেটার বাংলাদেশ বানাবার। আর এটা সাপোর্ট কী করছে, চীন, পাকিস্তান, তুর্কি ফান্ড আসছে ওই দিক থেকে, এটাই উদ্দেশ্য। আর সরকার জোরসোরে কাজও করছে, কিন্তু কতটা করতে পারবে জানি নেই। বাকি ভবিষ্যতের ব্যাপার কী হবে একটা হবে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন,
সাবস্ক্রাইব করবেন, বহুত মোটিভেশন পাবো। জয় হিন্দ, জয় ভারত।